সকল নতুন ও পুরনো বন্ধুদের এক্সপ্লোর উইথ শালমি চ্যানেলের একটি নতুন উইকেন্ড ভ্রমণের পর্বে স্বাগত জানাই। শীতকাল মানেই ভ্রমণপ্রিয় বাঙালির পায়ের তলার সর্ষেগুলো যেন একটু বেশিই ছটফট করে। তার সঙ্গে সুন্দর ঠান্ডা আবহাওয়াতে মনটা কেবলই বেরিয়ে পড়তে চায় কাছে দূরে কোনো একটা অজানার উদ্দেশ্যে। তেমনই এক ফুরফুরে শীতের রবিবারে আমরা বেশ কয়েকজন ভ্রমণ বন্ধু মিলে বেরিয়ে পড়লাম পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম পিংলার উদ্দেশ্যে। পিংলাতে আমরা ঘুরে দেখে নেব হাতে আঁকা রং বেরঙের বাংলার লুপ্তপ্রায় হস্তশিল্প পটচিত্রের সমাহার। जाने वो कैसे लोग थे जिनके प्यार को प्यार मिला, जाने वो कैसे लोग थे जिनके प्यार को प्यार मिला। हमने तो जब कलियां मांगे कांटों का हार मेरा, जाने वो कैसे लोग थे जिनके प्यार को। হাওড়া থেকে সকালের মেদিনীপুর লোকালে চেপে ঘন্টা তিনেকের সফর সেরে আমরা পৌঁছলাম বালিচক স্টেশনে। পথমধ্যে ট্রেন থেকে কোলাঘাট ব্রিজ ও গঙ্গার সৌন্দর্য দেখতে বেশ লাগলো। ছোট্ট নিরিবিলি বালিচক স্টেশনে নেমে আমরা হালকা প্রাতরাশ সেরে উঠে পড়লাম পিংলাগামী বাসে। বাস এবং ট্রেকার দুরকম যানবাহনই আছে, যেটা সুবিধা হবে উঠে পড়লেই হয়। ভাড়া একই 35 টাকা জনপ্রতি। বাসে চেপে দুধারের ধানের ক্ষেত এবং গ্রাম্য সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম নয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিংলা হস্তশিল্প গ্রামের দিকে। বাংলার এই পটচিত্রের সংস্কৃতিকে ধরে রাখা তথা বিশ্বের দরবারে পৌঁছে দেয়া ছোট্ট গ্রামটির পোশাকি নাম নয়াগ্রাম। ऐसे क्यों उसके होठों पे अच्छा लगता है मेरा नाम, ऐसे क्यों कुछ भी बोले वो। 1 ঘন্টার যাত্রাপথ সেরে আমরা পৌঁছলাম নয়াতে। গ্রামে প্রবেশের মুখেই পটচিত্র গ্রাম লেখা ফলক চোখে পড়ল। 40 থেকে 50টি ঘর নিয়ে ছোট্ট এই গ্রামের প্রতিটি দেওয়াল, প্রতিটি বাড়ির দালান সুন্দর করে আঁকা ও রঙে চিত্রিত। ছোট বড় প্রতিটা পরিবারের সদস্যই এখানে শিল্পী, তাই এই গ্রামের প্রত্যেকের পদবি চিত্রকর। সবাই মিলে কর গাছ রোপণ ও জনগণ, সবাই মিলে কর গাছ রোপণ। গাছ লাগাইলে পরে মানুষের উপকার করে, বাতাসে নিঃশ্বাসে ধরে গাছেরই ধরন ও জনগণ, সবাই মিলে কর গাছ রোপণ। গাছ লাগালে পুকুর পাড়ে মাছ কিন্তু 3 গুণ বাড়ে, মাটিকে সে না কখন ও জনগণ, সবাই মিলে কর গাছ রোপণ। তাল গাছেতে উপকার পাই, তালে গুড়োর মিশ্রিত খাই, উপকারের প্রয়োজন ও জনগণ। নারকেল গাছে
জল ঢালে শিবের মাথায় শাস্ত্রেতে লিখন ও করো গাছ রোপণ গাছ থাকে ঔষধের জনম উপকারের জীবন মরণ আয়ুর্বেদিক ঔষধ ধারণ করে সর্বজন ও জনগণ সবাই মিলে করো গাছ রোপণ গাছ নাই মরুভূমিতে চাষ হয় না সেই দেশেতে মানুষ না পারে চলিতে উড়ে জানে বাহন ও জনগণ সবাই মিলে করো গাছ রোপণ। আমার মামার কাছ থেকে এই পাড়ায় কিন্তু সবাই লোক কিছু 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 বাকি ছাড়া সবাই আমার মামার কাছে শিখেছে। আমার মামা গুরু ছিল দুপুরসান মিত্রকর, তার নাম গোটা কলকাতা ছড়ানো আছে। তিনি মারা গেছেন, তার কাছে আমরা কাজ শিখেছি, গানও শিখেছি। আমার বাবার কাছে কিছু শিখেছিলাম, কারণ মামার কাছে আমার বেশি ভালো করে শেখা আছে। অনেক পটের গান আছে, একটা পটের গান, একটা পট এঁকে সেটাকে গান রচনা করে সুর দিয়ে এটা কতদিন আপনাদের সময় লাগে? হ্যাঁ গান, কিন্তু কাজটাও যতদিন যাবে গানটা করতে কিন্তু ততদিন। আগে গান বানাতে হয়, আগে গান লিখতে হবে, গান লিখে সুর দিয়ে গানকে বানানোর পরে পটে আঁকতে আরম্ভ করবো। না হলে কোথায় কি দৃশ্যটা দেবো, এই জায়গাটা এই দৃশ্য দিতে হবে, ওই জায়গাটা ওই দৃশ্য দিতে হবে, ওই জন্য আগে গান বানাতে হয় তারপরে পট। আচ্ছা, এই যে মানে আপনি, আপনার নাম কি এবং কতদিন ধরে আপনি পটের গান আঁকছেন বা গান বাঁধছেন? আমরা 9 বছর 10 বছর পর্যন্ত আমরা বাবার সাথে পাড়ায় পাড়ায় ঘুরতাম, একটু একটু গান শিখতাম। তারপরে আমার মামার কাছে শিখেছি, সেই 10 বছর বানানো। আমাদের ছোটবেলায় আমাদের ছোট ছোট লাডনি টাইনিকে আমরা সব শিখিয়েছি, এই ছোটবেলায় সাথে শিখেছি। ওরা স্কুল যেত, আমি লিখছি আমি কাজ করতেছি, ওরা কিন্তু রং তুলিলেই বসে যেত। ওরা কিন্তু এমন শিখে গেছে, এখন দেশ বিদেশ ঘুরতেছে আমার লাডনি। আমার নাম বাহারজান চিত্রকর। আমি 3টে ফার্স্ট পুরস্কার পেয়েছি দিদি, জেলা, রাজ্য, কলকাতা একাডেমিতে 3টা পেয়েছি। সংস্কৃত ভাষায় পট শব্দের অর্থ হলো কাপড়, আর চিত্র মানে ছবি। অর্থাৎ পটচিত্র বলতে কাপড়ের উপর অঙ্কিত চিত্রকে বোঝানো হয়। তবে দেখলাম শুধু কাপড় নয়, কাগজের উপর কাপড় দিয়ে একটি শক্তপোক্ত মিডিয়া তৈরি করে তবেই আঁকা হয়, যাতে জিনিসটা দীর্ঘদিন টেকসই হয়। ওনাদের থেকে জানলাম বাজারে কেনা রঙের পাশাপাশি এই চিত্র অঙ্কনের জন্য প্রাকৃতিক উপাদান, যেমন গাছের শিম দিয়ে তৈরি করা সবুজ রং, ভূষকালি দিয়ে কালো রং, অপরাজিতা ফুলের নীল রং, পান, সুপারি, চুন দিয়ে লাল রং, কাঁচা হলুদ দিয়ে হলুদ রং প্রভৃতি প্রাকৃতিক উপায়ে এনারা রং তৈরি করে ব্যবহার করে থাকেন। পটচিত্রের পাশাপাশি চমৎকার পটের গান বড়ই মনোমুগ্ধকর। প্রতিটা ছবি এবং আঁকার পিছনে প্যারোডি আকারে গানের কথায় ছবিটির অন্তর্নিহিত মানে বোঝানো হয়ে থাকে। আজ থেকে 15-20 বছর আগে এই পটশিল্পীরা পটের গান শুনিয়ে গ্রামে গ্রামে তাদের আঁকা ফেরি করে বেড়াতেন। গান শুনে কেউ টাকা দিতেন, কেউ বা চাল ডাল দিতেন, কিন্তু তাতে এই শিল্পীদের পেট চলা দায় হয়ে উঠেছিল। বাংলানাটক.com নামের কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং পটশিল্পীদের সংস্থা চিত্রতরু তখন এগিয়ে আসে। তাদের উদ্যোগে শুরু হয় পিংলাতে পটচিত্র মেলা। প্রতি বছর 25শে ডিসেম্বর নাগাদ 4 থেকে 5 দিনের জন্য শিল্পীরা তাদের কাজের প্রদর্শনী করে থাকেন গ্রাম জুড়ে। নিজের বাড়ির বারান্দা ও দাওয়ায় শিল্পকর্ম সাজিয়ে রাঙিয়ে তোলেন তাদের পসরা। এই প্রদর্শনীর পোশাকি নাম হলো পটমায়া। শুধু এক্সিবিশনই নয়, এখন বর্তমানে শিল্পীরা বিভিন্ন জায়গায় হস্তশিল্প মেলাতে অংশগ্রহণ করে থাকেন এবং সরকারি তরফে রাষ্ট্রপতি স্বীকৃত পুরস্কারও প্রাপ্ত করেছেন অনেকেই।
গ্রামের ঠিক মধ্যিখানে অবস্থিত একটি ছোট্ট হস্তশিল্প মিউজিয়াম আমরা ঘুরে নিলাম। সেখানে পটচিত্রের পাশাপাশি শাঁখ, পোড়ামাটি, কাঁথা স্টিচ ও ডোকরার বিভিন্ন জিনিস সুন্দর করে সাজিয়ে রাখা আছে। गिरता है गुलमोहर ख्वाबों में रात भर, ऐसे ख्वाबों से बाहर निकलना जरूरी है क्या। পায়ে গোটা গ্রামটি হেঁটে আমরা বেশ কিছু কেনাকাটা সেরে নিলাম। পটচিত্রের পাশাপাশি এখানে আরও অনেক কিছুও বিক্রি হয়। শাড়ি, টি শার্ট, হাত পাখা, হ্যান্ডব্যাগ, চায়ের ট্রে, পেন স্ট্যান্ড প্রভৃতি নানান আইটেমে সুন্দর রাঙিয়ে ও আঁকায় সাজিয়ে এখানকার শিল্পীরা বিক্রি করেন। দাম মোটামুটি সাধ্যের মধ্যেই। ট্রেনে চেপে কিভাবে পিংলা আসবেন তা তো আপনারা এতক্ষণ দেখেই নিয়েছেন, কিন্তু যদি কেউ গাড়িতে আসতে চান তাদের জন্য পথনির্দেশটা দিয়ে রাখছি। কলকাতা থেকে ডানলপ এসে বালি ব্রিজ ক্রস করে বম্বে রোড অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 6 ধরে চলে আসতে হবে দেবরা মোড়। সেখান থেকে 10-12 কিলোমিটার যাওয়ার পর মুন্ডমারি মোড় থেকে বাঁ দিকে 5 কিলোমিটার মতন এগোলেই পৌঁছে যাওয়া যায় নয়াগ্রাম। মনে রাখতে হবে এই গ্রামে থাকার কোনো ব্যবস্থা নেই, আশেপাশে খাবারেরও কোনো স্টল নেই। তাই যদি ট্রেনে আসেন তবে খাওয়া দাওয়াটা বালিচক স্টেশনে সেরে নেওয়াই ভালো, অথবা আগে থেকে কোনো এক চিত্রকর পরিবারকে ফোন করে বলে রাখলে তারা ন্যূনতম মূল্য নিয়ে রান্না করে দেন। আমি ডেসক্রিপশন বক্সে পথনির্দেশ এবং একজন চিত্রকরের নম্বর দিয়ে রাখলাম সকলের সুবিধা হেতু। সারাদিনের সুন্দর একটি রঙিন ডে আউটিং সেরে আমরা সুন্দর স্মৃতি নিয়ে কলকাতার দিকে ফিরতি পথ ধরলাম। সারাদিনে রং তুলির মাঝে কাটিয়ে মনে মনে কবিগুরুর লেখা 2-4 লাইন গানের কলি আনাগোনা করছিল। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মর্মে লাগে, অন্ধ দ্বীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও। সকলে ভালো থাকবেন, ভ্রমণে থাকবেন। ধন্যবাদ। হ্যাপি ট্রাভেলিং।